মাছে ভাতে বাঙালি কথাটার সাথে আমাদের পরিচিতি আদিকাল থেকেই। মাছ শব্দটির সাথে জুড়ে আছে বিভিন্ন লোককাহিনী, রূপকথা কিংবা আধ্যাত্মিকতা। শুধুই কি তাই, মাছের সাথে জুড়ে আছে আমাদের বহু বছরের ইতিহাস, ঐতিহ্য এবং জীবিকা। কৃষি নির্ভর বাংলাদেশের অন্যতম অবলম্বন ছিল মাছ। এজন্যই হয়তো বেগম রোকেয়া বলে গেছেন, তার মড়াই ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল। কেমন হতো যদি একবার জাল ফেললেই উঠে আসতো 2 থেকে 3 মণ মাছ। নিশ্চয়ই আপনার মনে পড়ে গেল শত বছরের আগের কথা। কিন্তু আপনি কি জানেন এখনো এটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু এই মাছই এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু মাথাতোলা দেশের কাছে মাছ এখন উদ্বেগের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের প্রতিবেদন জুড়ে আমরা আপনাদের সাথেই আছি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রুই কাতলা কথাটি দ্বারা প্রচলিত অর্থ প্রভাবশালী, কিন্তু আসলেই কি এখন নদী, নালা, খাল, বিলে রুই কাতলার প্রভাব বিদ্যমান আছে? উত্তরটি হচ্ছে না। বর্তমান সময়ে নদী, নালা, খাল, বিল, পুকুরে প্রভাব সৃষ্টি করেছে এক রাক্ষসে মাছ। হয়তোবা রাক্ষসের শব্দটি শুনে মনে হতে পারে এটি কোনো সাজানো কল্পকাহিনী অথবা কোনো রূপকথার গল্প, কিন্তু অবাস্তব হলেও সত্যি যে বর্তমান সময় এই রাক্ষসে মাছ সাকারের কাছে বিলুপ্ত প্রায় আমাদের দেশের সকল মাছ। এর বড় চোয়াল এবং ধারালো দাঁতের কাছে অন্য সকল মাছ অস্তিত্ব সংকটে। সাকার মাছ, যার প্রকৃত নাম সাকার মাউথ ক্যাটফিশ। মেক্সিকোর জেলেদের কাছে এই মাছ পরিচিত ডেভিল ফিশ হিসেবে। বহুকাল ধরেই অ্যাকুরিয়ামে চাষাবাদ হচ্ছে এই সাকার মাছ। মূলত অ্যাকুরিয়ামে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য এই সাকার মাছ ব্যবহার করা হতো। সাদা ছোপ ছোপ দাগ এবং কালো এই 2 প্রজাতির সাকার মাছের মাঝে বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কালো প্রজাতির এই সাকার মাছ। একসময় অ্যাকুরিয়ামে থাকা এই মাছটি এখন বুড়িগঙ্গা, কর্ণফুলী সহ বিভিন্ন নদী, নালা এবং জলাশয়ের ত্রাস। বিভিন্ন মৎস্য বিশারদদের মতে খাওয়া যায় না এই সাকার মাছ। সাকার মাছ স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ করে জানিয়েছেন গবেষক মহল, এবং তারা আশঙ্কা করছেন দিনে দিনে বেড়ে যাওয়া এই সাকার মাছের জন্য বিলুপ্ত হয়ে যেতে পারে আমাদের দেশের দেশীয় সকল প্রজাতির মাছ। সাকার মাছটি নিষিদ্ধ করে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেউ সাকার মাছ আমদানি, প্রজনন, চাষ, পরিবহন, বিক্রি, গ্রহণ বা প্রদান, বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রদর্শন ও মালিকও হতে পারবে না। তো চলুন জেনে আসি কেন খাওয়া যায় না এই সাকার মাছ এবং কেন এটি বাংলাদেশ সহ বিশ্বের জন্য একটি বড় ধরনের হুমকির স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সাকার মাছ 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। মাছটি পানি ছাড়াই প্রায় 24 ঘন্টা বাঁচতে পারে। উচ্চ প্রজনন ক্ষমতা এবং বৈরী পরিবেশে বেড়ে ওঠার প্রবণতায় খুব তাড়াতাড়ি সাকার মাছ বংশবৃদ্ধি করে অন্য সকল মাছকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর রয়েছে বড় মুখ এবং তীক্ষ্ণ ধারালো দাঁত, যা ব্যবহার করে এটি অন্য মাছকে খুব সহজেই ভক্ষণ করে। এছাড়াও সাকার মাছের পিঠের দিকে রয়েছে শক্ত, ধারালো এবং বিপজ্জনক পাখনা। এর আঘাতে সহজেই অন্য মাছের দেহে ইনফেকশন হয় এবং মাছগুলো মারা যেতে পারে। সাকার মাছের শক্ত চামড়া এবং ধারালো পাখনার জন্য অন্য কোনো মাছ এই মাছকে আক্রমণ কিংবা ভক্ষণ করতে পারে না। সাকার মাছ মূলত অন্য মাছ, শৈবাল এবং বজ্র পদার্থ খেয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, বজ্র পদার্থ খাওয়ার কারণে সাকার মাছের দেহে প্রচুর পরিমাণে জমা হয় হেভি মেটাল, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। এই হেভি মেটালের জন্য মানুষের দেহে তৈরি হতে পারে ক্যান্সার, ব্রেইন ড্যামেজ, কিডনি ড্যামেজ সহ আরও নানা ধরনের ভয়ঙ্কর রোগ। সাকারের উৎপত্তিস্থল অ্যামাজনের গহীন বনে হলেও বর্তমানে এটি ছড়িয়ে গেছে দক্ষিণ আমেরিকার সব দেশে। মিয়ানমার এবং আরব আমিরাতের জেলেরা এই রাক্ষসা মাছের জন্য ব্যাপক লোকসানের শিকার হয়েছে বলে জানা যায়। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশে জেলেদের কাছে সাকার মাছ এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর কোনো দেশেই এই মাছ খাওয়ার প্রচলন নেই। ব্যাপকভাবে গবেষণার পরে মৎস্য বিশারদরা এরকমই জানিয়েছেন। কিন্তু আপনি জানলে খুশি হবেন যে বর্তমানে সাকার মাছ থেকেই মিলবে বিশাল এক সম্ভাবনার দ্বার। বিগত বছরগুলোতে ভোগান্তির পর মেক্সিকোর জেলেরা এই ডেভিল ফিশ থেকেই উন্মুক্ত করেছে অর্থনীতির সম্ভাবনা। সাকার মাছ শুকিয়ে শুটকি করে ব্যবহার করা হচ্ছে ক্যাটফিশ হিসেবে। একসময় মেক্সিকোতে প্রভাব বিস্তারকারী এই ডেভিল মাছই এখন
মেক্সিকোকে দিচ্ছে একটি বড় অঙ্কের রেমিটেন্স। সাকার মাছ দিয়ে ক্যাটফিশ তৈরির জন্য নির্মাণ হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং দিনে দিনে মেক্সিকোতে বেড়েই চলেছে সাকার মাছ ভিত্তিক উদ্যোক্তা। ইন্ডাস্ট্রিগুলো জেলেদের কাছ থেকে সাকার মাছ সংগ্রহ করে এর উপরের শক্ত চামড়া ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে শুকিয়ে সংরক্ষণ করছে এবং সম্পূর্ণ প্রক্রিয়াজাতকরণ শেষে এটি প্যাকেটজাত পশু খাদ্য হিসেবে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সহ অন্যান্য অঙ্গরাজ্যে সাকার ফিশের শুটকি ক্যাটফিশ হিসেবে খুবই জনপ্রিয়। সাকার ফিশ জন্ম থেকেই বিষাক্ত হয়ে থাকে না, বিভিন্ন বিষাক্ত বজ্র পদার্থ গ্রহণের মাধ্যমে এরা কিছুটা বিষাক্ত হয়ে থাকে, কিন্তু উপযুক্ত প্রক্রিয়াকরণ করার মাধ্যমে সাকার ফিশকে অবশ্যই মানব খাদ্য কিংবা পশুখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনি জানলে অবাক হবেন যে এই সাকার ফিশ 38% প্রোটিন দিয়ে গঠিত, যা হতে পারে মানুষ কিংবা পশু পাখির জন্য গুরুত্বপূর্ণ একটা প্রোটিন উৎস। অনেকের মতে সাকার মাছই পারে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে একটা বড় অঙ্ক যোগ করতে। এর ফলে একদিকে যেমন দেশি প্রজাতির মাছের অস্তিত্ব রক্ষা পাবে, তেমনি অন্যদিকে জেলেদের জন্য হবে একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা। সাকার মাছ ভিত্তিক ইন্ডাস্ট্রিগুলো থেকে প্রতি বছর উপার্জন করা যাবে একটি বড় অঙ্কের রেমিটেন্স। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সাথে।